শবে বরাত আমিও তো বলছি কোরআনে নাই হাদিসে নাই এটা তো ফারসি ভার্সন সব মানে রাত বরাত মানে হচ্ছে নাজাত সব মানে রাত বরাত মানে হচ্ছে নাজাত আমিও তো বলছি ওটা কোরআনে নাই ওটা কোরআনে সূরাতুদ দুখানে লাইলাতুল মুবারাকা বলো মানুষের সামনে ওপেন চ্যালেঞ্জ করে কথাটা বলছি আপনি কোরআনে নামাজ যদি দেখাতে পারেন তাহলে নামাজ পড়ুন নাই নামাজ পড়ছেন কেন কোরআনে যদি রোজা দেখাতে পারেন আপনি রোজা রাখুন নালে আপনি রোজা রাখছেন কেন কোরআনে যদি ফেরেশতা দেখাতে পারেন আপনি ফেরেশতা বলুন দোজখ যদি দেখাতে পারেন আপনি দোজখ বলুন বেহেশত যদি দেখাতে পারেন আপনি বেহেশত বলুন হুজুর না এগুলো থাকবে কি করে নাই নাই ফরমালে তো শবে বরাত বলি না ফতোয়া শুরু হয়ে যাবে এখনি ফেসবুকে ঘুরবে দেখবেন লিখতে শুরু হয়ে যাবে বেদাত কোরআনে নাই হাদিসে নাই কোথা থেকে পেলো এই কথা বলেন ফেসবুক দেখবেন তোলপার হয়ে যাবে ইউটিউব দেখবেন বক্তব্য দিতে শুরু করে দিবে ইউটিউবে ভার্চুয়াল বক্তব্য শুরু হয়ে যাবে না এটা বেদাত শরিয়ত এটা মান্যতা দেয় না শবে বরাত বলে কোরআনে কিছু নাই হাদিসে কিছু নাই আরে আমিও তো বলছি শবে বরাত বলে কোরআনে কিছু নাই হাদিসের মধ্যেও কিছু নাই শবে বরাত বলে কোন শব্দ আপনি কোরআনে দেখাতে পারবেন না হাদিসের মধ্যেও দেখাতে পারবেন না যে এই কথা বলে আমি তার সাথে একমত দিচ্ছি কিন্তু মনে রাখবেন নামাজ বলে কোনো শব্দ কোরআনে নাই রোজা বলে কোনো শব্দ কোরআনে নাই ফেরেশতা বলে কোনো শব্দ কোরআনে নাই দোজখ বলে যদি কোনো শব্দ কোরআনে নাই বেহেশত বলে কোনো শব্দ কিন্তু কোরআনে নাই আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনি দেখাতে পারবেন না আপনি যদি কোরআনের নামাজ না থাকলেও নামাজ আদায় করেন তাহলে শবে বরাত কেন আদায় করলে আপনার অসুবিধা কথা কিছু বুঝতে পারছেন না তো অন রেকর্ড বলছি শ্রোতার থেকে মাইক ক্যামেরা নাকি এতগুলো মানুষের সামনে ওপেন চ্যালেঞ্জ করে কথাটা বলছি আপনি কোরআনে নামাজ যদি দেখাতে পারেন তাহলে নামাজ পড়ুন নাই নামাজ পড়ছেন কেন কোরআনে যদি রোজা দেখাতে পারেন আপনি রোজা রাখুন নালে আপনি রোজা রাখছেন কেন কোরআনে যদি ফেরেশতা দেখাতে পারেন আপনি ফেরেশতা বলুন দোজখ যদি দেখাতে পারেন আপনি দোজখ বলুন বেহেশত যদি দেখাতে পারেন আপনি বেহেশত বলুন হুজুর না এগুলো থাকবে কি করে নাই নাই ফর্মুলা ঠিক বুঝেছি এগুলো কেন থাকবে হুজুর এটা ফারসি শব্দ ভাষার একটা কি কোনো জ্ঞান লাইন এই সূত্র বোঝাবার জন্যতে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এতগুলো কথা বলছি আরে এই সূত্র বোঝাবার জন্যতে এটা ত্রিকোণমিতি এটা পরিমিতি এটা বোঝাবো এটা সম্পাদ্য এটা উপপাদ্য এটা সমীকরণের গ্রাফ এটা অসমীকরণের গ্রাফ মামুল লাইনে আসে আমার কথাগুলো বুঝে যাচ্ছে না ম্যাথ তো ম্যাথই কিন্তু ম্যাথের পার্থক্য আছে না না লসাগু গসাগু আছে না এই কথা বলেন দেখেন পাটিগণিত আলাদা আছে না না লাইনে এসো সংজ্ঞা সব ডেফিনিশন এক করে দিলে তো হবে না নামাজ থাকবে কেন মুরলে বলবে নামাজ তো ওটা তো সালাত নামে আছে রোজা কেন থাকবে ও তো সিয়াম নামে আছে হ্যাঁ লাইনে এসো ঠিক আছে মানছি বলো বলো আরো বলো হ্যাঁ ফেরেশতা কেন থাকবে ও কোরআনে তো মালায়েকা আছে দোজখ কেন থাকবে আরে কোরআনে তো জাহান্নাম আছে বেহেশত কেন থাকবে আরে কোরআনে তো জান্নাত আছে তা আরবি ভার্সন শবে বরাত আমিও তো বলছি কোরআনে নাই হাদিসে নাই এটা তো ফারসি ভার্সন সব মানে রাত বরাত মানে হচ্ছে নাজাত সব মানে রাত বরাত মানে হচ্ছে নাজাত আমিও তো বলছি ওটা কোরআনে নাই ওটা কোরআনে সূরাতুদ দুখানে লাইলাতুল মুবারাকা এই জোরে বলে এই ফাঁকি মারা বরাবর নয় আর এই ফাঁকি মারতেও দিই না নিজে ফাঁকি মারি না এতক্ষণ ওয়াজ করেছি দলিল দিয়েছি না দিইনি ফালতু কথা একটা বলেছি আমি ফাঁকি নিজেও মারি না আর মারতেও দিই না তাহলে কেটে বল
তাবারুক দিয়ে আসবে। এখানে জলসায় বসে থাকলে সুবহানাল্লাহ দিতে হবে। কি ভাই কথা ঠিক ঠিক। এই জলসায় বসে থাকলে আলহামদুলিল্লাহ বলতে হবে, এখানে বসে থাকলে আল্লাহু আকবার বলতে হবে, এখানে বসে থাকলে আস্তাগফিরুল্লাহ বলতে হবে, এখানে বসে থাকলে ইন্না লিল্লাহ বলতে হবে। তোমার ডিউটি। এই কথা বলে না কেন? এই মাইকওয়ালা যদি বক্সটা না ঘুরিয়ে ওই দিকেই রাখতো কি করতেন বলেন? তাহলে ওর ডিউটি পালন করেছে বলে তো শান্ত। এই কথা বলে না কেন? এই যে টিকে ডিজিটাল এই যে ক্যামেরা মোহাম্মদ আলী নিয়ে এসেছে, ও ক্যামেরা যদি একটু ঘুরে যেত মেয়ে ছেলে বলে কিচির মিচির শুরু করতে। কথা বলে না। ঠিক জায়গায় লেন্সটা এরকম করে ফিট করে রেখে দেখে হুজুরে কোল যে বুঝে বুঝানো দেখতে পায়। এই কথা বলে না কেন? একটু ঘুরে গেলে চেঁচামেচি শুরু করে দিত। এই বল না কি হলো, টাকা নিবে নাকি ওখানে ঘুরিয়ে দিল মোহাম্মদ আলী। তাহলে ও ডিউটি পালন করেছে বলে চুপ। ওই যে তাবারুক রান্না করেছে, একটু যদি নরঘট হতো ছাল চামড়া তুলে ফেলতে হতো। আবার ভাগো, ওরে বাপ রে। খুব ভালো করে বুঝবেন, তাহলে প্রত্যেকের ডিউটি যখন সে পালন করে আনন্দ লাগে না, এর কাজ করছে ছেলেটা ভালো। আপনারা ডিউটি কি সুবহানাল্লাহ বলা নয়, চুপ করে থাকলে আমার ভালো লাগবে না, খারাপ লাগবে। আল্লাহ দেখছেন এই বান্দাগুলো কি ডিউটি পালন করতে বসে বসে। সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে সবাই মিলে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোরআনের ভাষা নয়, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, আর হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ 14 তারিখের শাবানের দিনগত রাত্রি মধ্য শাবানের রজনীকে বোঝানো হয়েছে। কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় নিসফি শাবান, শাবান মাসের 14 তারিখের দিনগত রাতকে বোঝানো হয়েছে। কিতাবটা খুলে দেখেন, প্রকৃতপক্ষে হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফটা খুলে দেখেন, তিরমিজি শরীফটা খুলে দেখেন, ইবনে মাজাহটা খুলে দেখেন। আলাদা করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে একটা বাব কায়েম করেছে, লাইলাতুন নিসফি মিনাশ শাবানের উপরে একটা অধ্যায় তৈরি করেছে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই রাত্রে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার খোদা, এই রাত্রে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ সবাইকে maaf করে দেয়। কেবল মাত্র 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই রাত্রে ক্ষমা করে না। এক নাম্বার হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করলো, এই শিরককারী ব্যক্তিকে, মুশরিককে আমার আল্লাহ পাক ক্ষমা করেন না। দ্বিতীয় নাম্বার, যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে, যার কলিজার মধ্যে হিংসা জড়িয়ে আছে, আমার আল্লাহ এই 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, maaf করেন না। তাছাড়া সব শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ 14 তারিখের এই শাবানের রাত্রির মধ্যরাত্রিতে, যেটা শবে বরাত বলে থাকি, এই রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আসো কিতাব একটু দেখি তোমার মুখটা। আমার কাছে আসতে হবে কেন? গুগলে সার্চ দিয়ে দেখ না, ছাগল ফতোয়াবাজি করছিস, গুগলে সার্চ দিয়ে দেখ, লেখ শবে বরাত, লেখ এখানে বসে লেখ, যত হাদিস আছে সব দেখতে পাবি। শবে বরাত সহি কিনা তাও বলছি, দেখ। আমার কথা কিছু বুঝতে পারছেন? কেন দল করছো পাড়ায়, মহল্লায়, গ্রামে ফতোয়াবাজি?
আপনি পালন করবেন না অসুবিধা নেই, কেউ পালন করছে ফতোয়াবাজি করছেন কেন? কথা ঠিক ঠিক। আপনি নফল ইবাদত আমল করবেন না, অনেক চাস্তের নামাজ পড়ে না, ইশরাকের নামাজ পড়ে না, সালাতুল আবাবি পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়ে না। নফল ইবাদত মহা মহা গুরুত্ব আছে, কিয়ামুল লাইলের গুরুত্ব আছে, রাতের নামাজের গুরুত্ব আছে। কেউ করে না, কেউ করছে, করতে দিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, হুজুর আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা এলান করে দেয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুর যখন শাবানের চন্দ্রটা দেখতেন, শাবানের চাঁদটা যখন হুজুর দেখতেন, আল্লাহ নবী রোজা রাখা আরম্ভ করে দিতেন, আল্লাহ রাসূল সিয়াম রাখা আরম্ভ করে দিতেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা শুরু করে দিতেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সওয়ালের চাঁদটা না দেখতেন, অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদটা না দেখতেন, সওয়াল মাসের চন্দ্রটা যতদিন না দেখতেন, হুজুর রোজা রাখা বন্ধ করতেন না। সাহাবারা বলছে এমনও বছর গেছে হুজুর টানা 2 মাস রোজা রেখেছে। আমরা চিন্তা করতাম আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার খোদা হয়তো আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছে, আর নবীর জন্য আল্লাহ হয়তো 2 মাস রোজা ফরজ করে দিয়েছে। সহিহ হাদিস বলছি। এত তাকিদ দিয়ে রোজা রাখতেন টানা মাস। এই শবে বরাতের আগের দিন, পরের দিন, 3 দিন 4 দিন গোটা শাবান হুজুর সিয়াম। শাবানের চন্দ্র দেখেছে, রোজা রাখতে শুরু দিয়েছে। রমাদান শেষ হয়ে সওয়ালের চাঁদ দেখেছে, ঈদুল ফিতর তখন রোজা রাখা বন্ধ করেছে। সাহাবারা বলছে আমরা চিন্তায় থাকতাম যে নবীর জন্য আলাদা করে ওহী নাজিল হয়ে আল্লাহ কি 2 মাস ফরজ করে দিয়েছে নাকি? উম্মতে মুহাম্মাদি রোজা রেখেছে, শবে বরাতে রোজা রাখলে পটকা ফুটছে, এই কথা বলে না। শবে বরাতে রোজা রাখেনে ও বোম নিয়ে ঘুরছে, জুতো পিটা পালা। কি ভাই কথা ঠিক ঠিক।